আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করছি সকলেই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা সার্বিয়া সংক্রান্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে দিতে চাই। বর্তমানে এখন সর্বশেষ ভিসার আপডেট কি আছে, বর্তমানে এখন সার্বিয়াতে ঢুকতে গেলে আপনাদের কেমন খরচ লাগতে পারে, 2026 সালে এখন অনেকেই আছেন যারা করে ফাইল সাবমিট করতে চাচ্ছেন, তো এই সময়টাতে আপনাদের কেমন খরচ লাগতে পারে, কত টাকা লাগবে আপনি যদি এই দেশটিতে যেতে চান। এখন আমরা বিগত দিনগুলো থেকে দেখে আসছি ধাপে ধাপে পর্যায়ক্রমে কিন্তু এই দেশটিতে যেতে গেলে খরচটা কিন্তু এজেন্সিরা দালালেরা বাড়িয়েই চলেছে। এক্ষেত্রে বর্তমান পরিস্থিতি এখন কি, সর্বশেষ আপডেট কি আছে এখন ভিসা কি আদৌ হচ্ছে, আমরা সার্বিক বিষয় নিয়ে আজকের ভিডিওতে কথা বলার চেষ্টা করব। যারা সার্বিয়ার বিভিন্ন ধরনের তথ্য আপনারা জানতে চান অবশ্যই ভিডিওটি স্কিপ না করে আপনারা শেষ পর্যন্ত দেখবেন। অবশ্যই গুরুত্বপূর্ণ কিছু তথ্য আজকের এই ভিডিও থেকে আপনারা পেয়ে যাবেন। যারা নতুন এসেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন তাহলে কথা না বাড়িয়ে আমাদের যে মূল ভিডিও আছে আমরা সেটা স্টার্ট করি। ফার্স্ট অফ অল আপনাদেরকে বলি বর্তমানে এখন সর্বশেষ ভিসার আপডেট কি আছে। আমরা সার্বিয়ার যে ভিসার তথ্য আমরা রিসেন্টলি যতটুকু জানতে পারছি, ইন্ডিয়াতে বর্তমান সময়ে কিন্তু সার্বিয়ার অ্যাম্বাসি ওপেন করে দিয়েছে এবং আমাদের জন্য খুবই ভালো খবর যে এই ভিসার কার্যক্রমটা সেটা পুনরায় কিন্তু চালু হয়ে গেছে। আমরা দীর্ঘদিন ধরে যারা সার্বিয়ার ভিসার অপেক্ষায় আছি যে আমরা ভিসা কবে নাগাদ পেতে পারি বা নতুন করে আমরা ফাইল এখন দিতে পারবো কিনা, আপনারা নিশ্চিন্তে থাকতে পারেন। বর্তমানে কিন্তু এখন সার্বিয়ার জন্য নতুন করে আপনারা ফাইল সাবমিট করতে পারেন। এমনকি যারা দীর্ঘদিন ধরে অপেক্ষা করছেন যে আমার ভিসাটা স্টিকার হবে কবে, আমার অনলাইনটা অ্যাপ্রুভাল হবে কবে, তো এটা আপনাদের জন্য ভালো খবর যে খুব শীঘ্রই আপনাদের কিন্তু ভিসাগুলো আপনারা পেয়ে যাবেন। যদি আপনার ডকুমেন্টসগুলো ঠিকঠাক থেকে থাকে, আপনার যদি একটা ভালো কোম্পানির ওয়ার্ক পারমিট পেয়ে থাকেন, এক্ষেত্রে কোনো ধরনের সমস্যা হবে না। যে কোম্পানিতে যাচ্ছেন সেই কোম্পানির যদি কোনো ব্যাড রিপোর্ট না থেকে থাকে, এক্ষেত্রে আশাবাদী যে আপনারা ভিসা পেয়ে যাবেন। এবং অ্যাপ্রুভালটা বর্তমানে কিন্তু খুবই দ্রুত সময়ে হবে, কারণ বছরের শুরুর দিক এই সময়টাতে কিন্তু কার্যক্রমগুলো খুবই ফাস্ট হয়ে থাকে। সেক্ষেত্রে আপনারা বুঝতেই পারছেন, যদি আপনি সার্বিয়ার জন্য ফাইল দিয়ে থাকেন এই 2026 সালের প্রথম দিকে, অবশ্যই আপনার কার্যক্রমটা কিন্তু খুবই অল্প সময়ের ভিতরে হয়ে যাবে ইনশাল্লাহ। এবং যারা এখন অলরেডি ফাইল দিয়ে দিয়েছেন, যাদেরগুলা দেখা যাচ্ছে যে 8 মাস 10 মাসের বেশি হয়ে গেছে, অনেকে আমাদেরকে কমেন্ট করেছেন, ভাই আমি তো 8 মাস 10 মাস হয়ে গেছে, আমার ভিসাটা আসলে হচ্ছে না কেন। দেখেন, এটা সব কিছু নির্ভর করে আপনার এজেন্সির উপরে এবং আপনার ডকুমেন্টস এবং আপনার লয়ার এবং আপনার কোম্পানির উপরে অনেক কিছু কিন্তু নির্ভর করে থাকে। আপনি যদি ফাইল দেন, এক্ষেত্রে আপনার এজেন্সি যদি ফাইল নিয়ে কাজ না করে তাহলে কিন্তু আপনার ভিসা হবে না। আপনার ফাইলটা নিয়ে যদি আপনার লয়ার ভালো একটা কোম্পানি থেকে পারমিট না ইস্যু করতে পারে, সেক্ষেত্রে আপনার পারমিট ইস্যু হলেও দেখা যাবে যে পরবর্তীতে আপনার ভিসাটা হচ্ছে না, ঠিক আছে। এবং এমন কোম্পানি থেকে পারমিটটা ইস্যু করা হচ্ছে যে কোম্পানির ব্যাড রিপোর্ট আছে, ব্ল্যাক লিস্টে পড়ে গেছে, এমন কোম্পানি যেখান থেকে আপনার অলরেডি সেখানকার ওয়ার্কাররা মূলত গেম দিয়ে অন্যত্র চলে গেছে এবং ওই কোম্পানির নামে আপনার হচ্ছে যে খারাপ যে একটা ইফেক্ট সেটা পড়েছে, যার কারণে আপনার বর্তমান সময় এখন নতুন করে নতুন কর্মী সেখানে যেতে গেলে কিন্তু অবশ্যই সেই সব কোম্পানি যখন যাচাই বাছাই করবে, যদি কোনো খারাপ রিপোর্ট থেকে থাকে তাদের ব্যাকগ্রাউন্ডে, অবশ্যই তারা কিন্তু ভিসা মূলত আপনার পাবে না। এবং বাংলাদেশ থেকে ওই সব কর্মীগুলা ওই কোম্পানির যে পারমিটগুলো পাবে তারা কিন্তু বাংলাদেশ থেকে যেতে পারবে না। এর জন্য আপনারা অবশ্যই যার মাধ্যম দিয়ে যাচ্ছেন, যে এজেন্সির মাধ্যম দিয়ে যাচ্ছেন, অবশ্যই চেষ্টা করবেন ভালো একটা কোম্পানিতে যাওয়ার। অনেকে বলেন, ভাই আমি কি আছে ডিরেক্ট কোম্পানিতে যাচ্ছি নাকি সাপ্লাই কোম্পানিতে যাচ্ছি, মূলত এটা সম্পূর্ণটাই আপনার এজেন্সি কিন্তু বলতে পারবে। এবং ওই এজেন্সির কাছ থেকে আপনি জেনে নেবেন যেটা সাপ্লাই কোম্পানি নাকি আপনার ডিরেক্ট কোম্পানি। এবং আপনাকে যখন ডিমান্ড লেটার দিবে বা আপনার হচ্ছে ওয়ার্ক পারমিট দিবে, তখন কিন্তু সেই সব জায়গাতে সব কিছু কিন্তু লেখা থাকবে যে আপনি মূলত আসলে কী কাজে যাচ্ছেন, কত টাকা আপনার হচ্ছে স্যালারি, কত ঘন্টা ডিউটি, A to Z সব কিছু কিন্তু সেখানে লেখা থাকবে। আপনি সেখান থেকে যদি ভালো করে দেখে নেন ব্যাপারটা, তাহলে ইনশাল্লাহ হয়তো আমার আশা করছি যে এই ধরনের সমস্যা আপনারা ফেস করবেন না। তবে সার্বিয়া না, আপনার ইউরোপের বেশিরভাগ দেশগুলোতেই কিন্তু আপনার হচ্ছে সাপ্লাই কোম্পানি বেশিরভাগ হয়ে থাকে। এই কারণেই কিন্তু আসলে দেখা যায় যে অনেক সময় সাপ্লাই কোম্পানিতে গিয়ে সুযোগ সুবিধা কম পেয়ে থাকে, বিভিন্ন ধরনের ঝামেলা ফেস করে থাকে। তো আপনারা চেষ্টা করবেন ডিরেক্ট কোম্পানিতে যাওয়ার। ডিরেক্ট কোম্পানিতে গেলে সহজেই টিআরসি কার্ড পাওয়া যায়, সুযোগ সুবিধা ভালো পাওয়া যায়, আরও বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা আছে যেগুলো আপনার সাপ্লাই কোম্পানি থেকে ডিরেক্ট কোম্পানিতে গেলে ভালো হয়। তারপরেও সার্বিয়াতে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে আপনার সাপ্লাই কোম্পানিতে কিন্তু বাংলাদেশিরা বেশি পড়ে থাকে। তো যাই হোক, ব্যাপার সেটা না যে আপনি সাপ্লাই কোম্পানিতে গেলেই যে সমস্যাতে পড়বেন, ব্যাপারটা এমন না। সাপ্লাই কোম্পানিতে বেশিরভাগ বাংলাদেশি আছে এবং আপনি সেখান থেকে সুযোগ সুবিধাও দেখা যাচ্ছে কম বেশি সাপ্লাই কোম্পানি থেকেও কিন্তু পাবেন, ঠিক আছে। এটা আপনার কোম্পানির উপরে ডিপেন্ড করছে। দেখা যাচ্ছে যে সরাসরি কোম্পানি কিন্তু আপনার মালিক ভালো না, সেক্ষেত্রে আপনি কি করবেন, ব্যাপারটা কিন্তু এমন, ঠিক আছে। তো যাই হোক, সার্ভে সম্পর্কিত তথ্যগুলো যারা প্রতিনিয়ত জানতে চাচ্ছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা প্রতিনিয়ত চেষ্টা করব সার্বিয়ার বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনাদেরকে দেওয়ার। ভালো থাকবেন সবাই। আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।